যে উনি একটা গরিব মানুষের ছেলে, উনি তো ওরকম কোনো বড় লোকের ছেলে না। সে তো আমার সবেমাত্র রাজনীতিতে আসছিল, এখন সামনে বোঝা যেত যে সে যে তার যে স্পিড, তার যে কথাবার্তা, তাতে হয়তো বা পরে প্রকাশ পেত যে সে কি করে না করে। এখন এ পর্যন্ত আমরা খুব ভালো দেখছি, সে ভালো করছে মানে আন্দোলন সংগ্রাম করছে। এখন তার সন্ত্রাসীরা গুলি করে মেরে ফেলেছে, তো আমরা খুবই দুঃখ পাইছি যে দেশের জন্য কাজ করে এই সমস্ত লোককে মারা তো ঠিক না, কারণ এরা তো দেশে বেঁচে থেকে বড় রাজনীতিবিদ হতো, দেশের ভালো কাজ করতো, দেশের মঙ্গল বয়ে আনতো এদের মাধ্যমে। তো আমি খুবই কষ্ট পাইছি, এরকম জানি আর মৃত্যুকের না হয়। যে উনি একটা গরিব মানুষের ছেলে, উনি তো ওরকম কোনো বড় লোকের ছেলে না, অনেক গরিব ফ্যামিলির থেকে এই পর্যন্ত লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটি আসছে। সে দেশের জন্য কাজ করব, অনেক মেধাবী ছাত্র ছিল, দেশের কাজ করব, দশের কাজ করবো, এইটাই আমরা আশা করছিলাম। কিন্তু সেটা মারা গেল, এতে আমি খুবই কষ্ট পাইছি। খারাপ লাগলো, সে অনেক প্রতিবাদী ছিল এবং প্রতিবাদ করতো অন্যায়ের বিরুদ্ধে। তারপরে সে রাজনীতিতে নতুন আসছে, হয়তো নতুন কিছু করতো, দেখাতো মানুষের। সে বলছিল যে আমি সারা বাংলাদেশের এমপিরা যা করবে আমি তাদেরকে দেখাই দিব যে কিভাবে কাজ করতে হয়। সে তো আমার সবেমাত্র রাজনীতিতে আসছিল, এখন সামনে বোঝা যেত যে সে যে তার যে স্পিড, তার যে কথাবার্তা, তাতে হয়তো বা পরে প্রকাশ পেত যে সে কি করে না করে। এখন এ পর্যন্ত আমরা খুব ভালো দেখছি, সে ভালো করছে। তার বাকিটা পরে বোঝা যেত, তার কার্যকলাপে বোঝা যেত দেশের জন্য কতটা কাজ করে। দেশের কথাই তো বলছি, রাজনীতির আপনি গণতন্ত্র জানি মানুষ ফিরে পায়, সুষ্ঠু ভোট হয়, এরকম মানে কোনো আর কোনো ছেলেপেলে যেন এরকম মারা না যায় পুলিশের গুলিতে, এই আর কি।